প্রথম কাদম্বিনী। সতীশ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মা তো তোমায় বলেছিল আমার সাথে থাকতে, তাহলে আমাকে রেখে চলে গেছিলে কেন? মা কইছিল তাই তো আইছি আমি। এইবার খাইয়ালাম। চুপ কর সতীশ, চুপ কর, এমন কইরা কান্দে না। আমার যে খুব কষ্ট হচ্ছে গো, খুব মার কথা মনে পড়ছে। মা কি পুড়ে গেল? সতীশ, মার কথা কান তুমি শুনবা না? যদি কথা না শুনো মা তো কষ্ট পাইব। তুমি যদি না খাও তবে তোমার কষ্ট হইব। তুমি কি চাও মা কষ্ট পাক? না না, আমি মাকে কষ্ট দিতে চাই না। তাই খাইয়া লাও। আর দেখো, এই যে তুমি খাবারটা ফালায় দিলে, এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। আর কখনো এমন করবা না তো, তাই কিন্তু মা রাগ করবো। আর আমিও করবো না, আর করবো না। কিন্তু তুমি এতক্ষণ আসছিলে না কেন? তুমি আসছিলে না বলেই তো আমি খাইনি। এই তো অহন আইসি তো, খাইয়া লাও সতীশ, না হলে শরীর খারাপ করবে যে। তুমি না এলে আমি খেতামই না। দারোগা বাবু, মনমোহন বাবু কিন্তু কাদম্বিনীকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কাদম্বিনী বলল ও সতীশকে কথা দিয়েছে, তাই একবার। আচ্ছা, বিধু কোথায়? বিধু সারা রাত কাইতা কাইতা একটু আগে ঘুমায় পড়ছে। ও কিছু খাইব না? তুমি চিন্তা করো না, ও উঠলে ওরে আমি খাওয়াইয়া দিব। ঘুমানোর আগে আমি ওরে জোর কইরা একটু দুধ খাওয়াইয়া দিছিলাম। কোথায় যাচ্ছ? আমি কিন্তু তোমার কথা শুনে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি। তুমি কিন্তু আজ যেতে পারবে না। আগুনের সামনে শপথ লওয়া তাইলে মিশা কথা হইয়া গেল কাদম্বিনী। দিদি সীতার আগুন রে সাক্ষী কইরা আমি শপথ করতেছি, আমি হমু প্রথম মহিলা ডাক্তার। কাদম্বিনী। যদি না হইতে পারি তো এই জীবনের কোনো অর্থ নাই। না না, এইটা আমি ভুলুম কেমনে? তা তো তোমার এখানে তাহনের কথা নয়। আমি যে সতীশরে কথা দিয়েছিলাম, তাই। কত কথা তুমি দিবা কাদম্বিনী? কারে কারে দিবা আর কার কথা রাখবা এটা আগে ঠিক কইরা লও। আমার তো মনে হইতাছে তুমি পারবা না কাদম্বিনী। মাছের চোখ দেহনের অর্থ বুঝো? মুখে যাই কও না কেন, লক্ষ্য ভেদ তুমি করতে পারবা না কাদম্বিনী। অর্জুনের মতো তুমি মাছের চোখ দেখতে পারতাছো না, বিশ্ব সরাসর দেখতে পারতাছো তুমি। পারতাছি মাস্টার মশাই, পারতাছি। মাছের চোখ আমি দেখতে পারতাছি। যদি পারতা তো স্কুলে থাকতা, এইখানে না। কাদম্বিনী, তুমি লক্ষ্য ভ্রষ্ট হইয়া যাইতাছ, তুমি পারবা না। না, আমি পারব। অহন স্কুল ফিরা যাও। না
যাবে না। মানে দারোগা বলছিলাম, স্কুল তো কদিন বন্ধই থাকবে, বিনিও যদি কেন স্কুল বন্ধ থাকবো কেন? না মানে আসলে এই শোকের সময় পৃথিবীর কোনো শখ কর্তব্যের উপর নয়, কোনো শখ কর্মের থিক্কা বড় নয়। স্কুল একটু দেরি থিক্কা শুরু হইব, ব্যাস, এর থিক্কা বেশি কিছু হইব না। আমি স্নান সাইডা স্কুল যাব। আমিও যাবো স্কুলে। তুমি যাবে না। সতীশ, আমার কথা কান বুঝো। তুমি তোমার মারে কথা দিছো না, তেমনি আমিও তো তোমার মায়ের কথা দিছি। তুমি নিজের কানে শুনছো না যে আমি মাইয়া ডাক্তার হব? আমার তো এই কথা কান রাখতে হইব সতীশ, আজ তোমার মা কষ্ট পাইব। তুমি কি চাও তোমার মা কষ্ট পাওক? তুমি আমার এই কথা কান রাখতে দিবা না? তুমি কও, তুমি যদি কও আমি যাবো না, তো আমি যাবো না। কও সতীশ, আমায় কথা দেবে ডাক্তার হবে তুই? না, তুমি যাও, না হলে মা কষ্ট পাবে। মাকে কষ্ট দিও না, কিন্তু তুমি বলো তুমি ফিরে আসবে তো? আমি ফিরে আসুম, তুমি ভাইব না। তোমার মায়ের দেয়া কথা আমি রাখুম। আমি সারা জীবন তোমার সাথে থাকুম। আই যাইতে দাও। আমি স্কুলে যাইতাছি মাস্টার মশাই। এই সতীশ রে জন্ম থেকে দেখলাম, কিন্তু সামলাইতে পারলাম না। আর এই মাইয়া আইসা, তাই কি সত্যি এই মাইয়া এই সংসারে আইব? স্নানে যাইতেছে। দিদি, তুমি দাদার লগে যাও, কি লাগে একবার দেখো। বিনি দিদি আবার আসবে তো? আইব, ঠিক আইব। আমি এমন একজনকে পেয়েছি যে আপনার সহযোদ্ধা হতে পারবে, যোগ্য সহযোদ্ধা। আমার মনের সব কথা আমি একখান চিঠিতে লিখে রেখেছি। আমি মরে গেলে আপনি সেটা পড়বেন, সকলকে দেখে আমার এই সংসারটা আঁকড়ে রাখে। তুমি একটু দেখো তোমার দাদা যেন চিঠি খান পায়। বউকি তাইলে চিঠিতে এই মাইয়াটার কথাই লিখা গেছে, চিঠি খান আমারে পাইতেই হইব। বুঝি পুকুরের মাছ? হ্যাঁ, ঠাকুর দিদি বললো ওরা পুকুর থেকে তুলেছে। তুমি একটু বিশ্রাম করবে না? না না, আমার বিশ্রামের কোনো প্রয়োজন নাই। ক্লাস হবে, মাস্টার মশাই আইতাছেন, তোমরাও তাড়াতাড়ি খাইয়া লও। কুমুদিনী, একটু শুনো। কইছি তোমার বাবা ডাক্তার না? হ্যাঁ, কেন? ডাক্তার হইতে গেলে কি কি করতে লাগে এইটা তুমি জানো? না, তা তো জানি না। আমি তো জন্মস্তক বাবাকে ডাক্তারই দেখেছি। আমার যে জানতেই হইব।
অবলা, কাদম্বিনীর খাবারটা রান্নাঘর থেকে নিয়ে আয় না, ঠাকুর দিদিকে বল বেড়ে দেবে। বাবা এলে নয় জিজ্ঞেস করে তোমাকে জানাবো, এখন খেয়ে নাও। cholo 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 palta